আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা সাবজেক্ট নিয়ে। তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে এখন পর্যন্ত দুইটা ক্লাস আমরা করেছি। তো 2 নাম্বার যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম তোমাদের ইসলাম শিক্ষা বোর্ড বইয়ের 2 নাম্বারের পৃষ্ঠা থেকে পার্ট 1 নিয়ে। পার্ট 1 এর টপিক ছিল ইসলাম। ইসলাম নিয়ে তোমাদের মূল বইয়ে যতগুলা বেসিক তথ্য রয়েছে সবকিছুই আমরা খুব সুন্দর করে গুছিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে এই টপিকের দ্বিতীয় পর্ব নিয়ে আরেকটি ক্লাস আমরা করব, যেখানে থাকবে এই টপিকের প্রথম পর্বের ক্লাসের যত বেসিক তথ্য রয়েছে প্লাস ওভারঅল সেই টপিক কেন্দ্রিক বিগত এসএসসি পরীক্ষার বোর্ডগুলার যত প্রশ্ন রয়েছে, যেমন এমসিকিউ, এসকিউ এবং সিকিউ এর যে কনসেপচুয়াল অংশ রয়েছে সেগুলা সহ এবং গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষায় আসা সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে একটা বুস্টার ক্লাস আমরা করব। সেখান থেকে সামনে যাদের পরীক্ষা রয়েছে যেন হুবহু কমন পড়তে পারে। এই টপিকের যে 2টা পর্ব রয়েছে, বেসিক পর্ব প্লাস বিগত কোয়েশন সলভ পর্ব, এই 2টা ক্লাস করলে যেভাবেই প্রশ্ন আসুক তুমি এ প্লাস পাবে ইনশাআল্লাহ। প্রথম পর্বটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এবার চলো আমরা ক্লাসটা শুরু করি। বন্ধুরা, তোমরা হেডিংটা দেখো, বিগত বোর্ড কোয়েশন প্লাস বিভিন্ন স্কুলের টেস্ট এক্সামের প্রশ্ন। এখানে যা আছে সবগুলোই হচ্ছে তোমাদের বিভিন্ন এসএসসি পরীক্ষায় বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল বিগত সালে এবং গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষায় আসা সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আজকের ক্লাসটা। ইসলাম শব্দটি কি? আমরা জানি ইসলাম শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, ইসলাম হচ্ছে একটি আরবি শব্দ। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে ইসলাম শব্দের অর্থ কি, আমরা বেসিক ক্লাসেও আলোচনা করেছিলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর দেয়া আছে খ নাম্বার অপশনে, আনুগত্য করা। এই প্রশ্নটা এসেছিল 2023 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2018 সালের এসএসসি পরীক্ষার সকল বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে, আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে কি বলে? আমরা জানি আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। এই 4টি অপশনের মধ্যে ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এই প্রশ্নটি এসেছিল 2024 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, আমি প্রশ্নের সাথে বোর্ড মেনশন করে দিয়েছি, কোন বোর্ডে এবং কত সালে এই প্রশ্নগুলো এসেছিল, যাতে তোমাদের আর নতুন করে কোনো বোর্ড কোয়েশন পড়তে না হয়। তো চলো বন্ধুরা, এরপরের প্রশ্নটা আমরা দেখি। এরপরে শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কি বা কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর দেয়া আছে খ নাম্বার অপশনে, অর্থাৎ খ নাম্বার অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইসলাম। এরপরে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা, এটা কোরআনের কোন সূরায় বর্ণিত আছে? এটা সূরা আল ইমরানের 19 নাম্বার আয়াতে বর্ণিত আছে। এই প্রশ্নটি এসেছিল 2023 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2015 সালে এসএসসির সকল বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। বন্ধুরা, এখানে যতটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নই তোমাদের মূল বই থেকে এসেছে আর আমি তোমাদের মূল বইয়ের প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে বেসিক তথ্য নিয়ে প্রথম পর্বের ক্লাসে আলোচনা করেছি। যে ক্লাসটা করলে তোমাকে আর মূল বই কষ্ট করে পড়তে হবে না, সবকিছুই তুমি প্রথম পর্বের বেসিক ক্লাসে পাবে। এরপরের প্রশ্ন হচ্ছে, মুসলিম বলা হয় তাকে যিনি কি? যিনি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন, আল্লাহকে মুখে স্বীকার করেন, ইসলামী জ্ঞান অর্জন করেন, নাকি ইসলামের বিধিবিধান মেনে চলেন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার অপশনটি। যিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন তিনি হচ্ছেন মুসলিম বা তাকে মুসলিম বলা হয়। আর এই প্রশ্নটি এসেছিল 2020 সালে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় কি? তাকে বলা হয়
মুসলিম। অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে গহ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় ও 2020 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইসলাম মানবজাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ কি? আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। এই প্রশ্নটি এসেছিল সরকারি এমসি একাডেমি সিলেট, সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পিরিজপুরের টেস্ট পরীক্ষাগুলোতে। এরপরে হচ্ছে ইসলাম শব্দটির মূল ধাতু কি? ইসলাম শব্দটির মূল ধাতু হচ্ছে সিলমুন। আর সিলমুন এটি হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শান্তি। এই প্রশ্নটি এসেছিল 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে যে প্রশ্নটি ছিল ইসলাম কিসের পথে পরিচালিত করে? পরিবর্তনের, শান্তির, পরকালের নাকি অগ্রগতির? আমরা জানি ইসলাম মানে হচ্ছে শান্তি, আর ইসলাম শান্তির পথে পরিচালিত করে। এইখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, শান্তির পথে পরিচালিত করে। এরপরের প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে? ইসলাম শব্দটি সিলমুন নামক মূল ধাতু থেকে এসেছে। এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা দেয়া আছে গ নাম্বার অপশনে সিলমুন। আর এই আরবি সিলমুন অর্থ হচ্ছে শান্তি। এই প্রশ্নটি এসেছিল 2024 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে সিলমুন শব্দের অর্থ কি? আমরা জানি সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। এই প্রশ্নটা এসেছিল 2023 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরে 2023 সালে একই সাথে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এরপরে যেই প্রশ্নটি দেয়া আছে ইসলামের জীবন বিধান কিরূপ? ইসলামের জীবন বিধান হচ্ছে সর্বজনীন। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গ নাম্বার অপশনে। আর এই প্রশ্নটি এসেছিল শাহজালাল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেটের একটি টেস্ট পরীক্ষায়। এরপরে ইসলাম শিক্ষার সাথে কোনটির সমন্বয় থাকতে হবে? বন্ধুরা, এগুলা সবকিছুই তোমাদের মূল বই থেকে এসেছে এই প্রশ্নগুলা। আর আমি এগুলা সবকিছু নিয়ে একটা বেসিক ক্লাস করেছি, যেটা প্রথম পর্বের ক্লাসে আছে, তো তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। আমি বারবার বলছি এই জন্য যে প্রথম পর্বের ক্লাসটা করলে তোমরা এই ক্লাসটা আরো সহজে বুঝতে পারবে। ইসলাম শিক্ষার সাথে সমন্বয় থাকতে হবে নৈতিকতার। আর এই প্রশ্নটি এসএসসি সকল বোর্ড পরীক্ষায় এসেছিল 2019 সালে। অর্থাৎ 2019 সালে যে 9টি বোর্ড রয়েছে সকল বোর্ডেই এই প্রশ্নটি এসেছিল। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার দিক নির্দেশনা দেয় কোনটি? এখানে আছে পৌরনীতি শিক্ষা, আখিরাত ভাবনা, ইসলাম এবং রিসালাত। সঠিক উত্তর দেয়া আছে ঘ নাম্বার অপশনে ইসলাম। অর্থাৎ দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার দিক নির্দেশনা দেয় একমাত্র ইসলাম ধর্মই। এর পরের প্রশ্ন হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিবেচনা করা হয় কেননা এতে রয়েছে কোনগুলা রয়েছে এটা জানতে চেয়েছে প্রশ্নে। তো এখানে তিনটি দেয়া আছে, তিনটির মধ্যে নিচের কোনটি সঠিক? ক, খ, গ, গহ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার অপশন। কেননা গহ নাম্বার অপশনে মানব জীবনের সকল দিক নির্দেশনা, পরকাল জীবনের বিশদ বর্ণনা, বিশ্ব ভ্রাতৃত্বের সকল উপাদান, এই তিনটি রয়েছে ঘ নাম্বার অপশনে। এর সবগুলাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে সেটি হচ্ছে ইসলামের মূল কথা হলো কি বা কোনটি? ইসলামের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলা পালনকর্তা, আল্লাহ তুল্য কেউ নেই। তিনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা নিচের অপশনগুলোর মধ্যে তিনটি যে অপশনে রয়েছে সেটাই বেছে নেব এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে। আমরা দেখতে পাচ্ছি গহ নাম্বার অপশনে তিনটি দেয়া আছে, যার জন্য গহ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটা এসেছিল 2023 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নটা কি ছিল? সেই প্রশ্নটা ছিল ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় কারণ এতে রয়েছে কি? এতে রয়েছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা, সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা, সুষ্ঠু অর্থ ব্যবস্থা।
এ তিনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যেই অপশনে এই তিনটি রয়েছে সেটাই আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে চুজ করব। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র গহ নাম্বার অপশনে এই তিনটি দেয়া আছে, যার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে গহ নাম্বার অপশন। এই প্রশ্নটি এসেছিল শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, সেখানকার একটি টেস্ট পরীক্ষায়। তো বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস নিয়ে। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। এতে যখনই আমি ইউটিউবে নতুন নতুন ক্লাস আপলোড দেব, সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। নোটিফিকেশন পেলে তোমরা ঘরে বসে খুব সহজেই ক্লাসগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই। তোমরা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুটা ক্লাস দেখবে, এই ক্লাসগুলো দেখার পর তোমরা, আমার পরামর্শ থাকবে, এগুলো সুন্দর করে খাতায় আমার মতো নোটস করে নেবে। তারপর কয়েকবার রিভিশন দেবে। রিভিশন দেওয়ার পর এগুলো আবার ট্রাই করবে 2-3 বার লেখার জন্য। এভাবে কয়েকবার রিভিশন এবং কয়েকবার লেখার পরে দেখবে যে এই টপিকটা তোমার একদম শেখা হয়ে গেছে, এই টপিকটা তোমার একদম জানা হয়ে গেছে। তারপর এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি দেখবে পরীক্ষায় অ্যান্সার করতে পারছো। তুমি পারবে ইনশাল্লাহ, এবং তোমাকে পারতে হবে। তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে অদম্য প্রচেষ্টা করতেই হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভালো থেকো। আল্লাহ হাফিজ।